السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র রমজান মাসের জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বে জুমার নামাজের জন্য অপেক্ষা করার তৌফিক দান করেছেন। আমাদের উপরে যে রহম করেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, এত সকল নিয়ামত যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, ওই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আগামী জুমা আমরা পেতেও পারি, নাও পেতে পারি, পেতেও পারি, নাও পেতে পারি। যদি 29 রমজান হয় তাহলে জুমার দিনেই ঈদ হওয়ার সম্ভাবনা আছে, আর যদি 30 রোজা হয় তাহলে শনিবার দিন আল্লাহ যদি বাঁচায় ঈদ হবে ইনশাআল্লাহ। তো 30 হওয়ার সম্ভাবনা এবার বেশি। তাহলে বোঝা গেল এই যে হিসাবটা করলাম, ঈদ কাছে আসছে। আবার আরেক দিক থেকে হিসাব করলে রমজান শেষ হয়ে যাচ্ছে। একদিকের হিসাব হলো ঈদ কাছে আসতেছে, আনন্দের সময় কাছে আসতেছে, ইবাদত বন্দেগীর পরে আল্লাহ তাআলা তার হুকুম মোতাবেক আবার আনন্দ করার জন্য যে হুকুম দিয়েছে, ঈদুল ফিতর দিয়েছেন, সেই সময় ঘনায় আসতেছে। আবার দুঃখের বিষয় হলো আমার জিন্দিগি থেকে এই রমজানটা শেষ হয়ে যাচ্ছে। আবার আগামী বৎসরের রমজান আমি পাবো এর কোনো গ্যারান্টি নাই। আগামী বৎসর রমজান আসার আগে আমাদের মধ্যে যারা আমরা এখন আজকে এই জুমার নামাজে শরিক হব, অনেক মানুষ হয়তো দুনিয়াতে থাকবে না, আমিও নাও থাকতে পারি, আমার মুসল্লিদের মধ্যে কেউ নাও থাকতে পারে, দুনিয়াতে আমরা নাও থাকতে পারি। তাহলে আর অল্প কয়টা দিন, একটা সপ্তাহ মাত্র বাকি আছে। আজকে 23 রোজা চলে, একেবারে জোর করে নিলেও আর কয়দিন? 7 দিন। এই 7 দিনের মধ্যে আমার আমল নামার থেকে যেন আমার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিতে পারি। এইভাবে করে আমাকে বাকি সময়টাকে মেহনত করতে হবে। আমি তো রমজান মাস পুরাটা ইবাদত বন্দেগী করেছি, কিন্তু কতটুকু করেছি সেটা আমার জানা আছে। আমি কি এই আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমল করেছি? যেভাবে করার দরকার ছিল, পাগলের মতো ইবাদত করার দরকার ছিল। কারণ যখন গুনাহ করেছি পাগলের মতো গুনাহ করেছি, তখন আর কোনো বাকবিচার করি নাই, হুঁশ জ্ঞান ছিল না। গুনাহ যখন করছি খালি করছি। এখন আমার তার বিপরীতে, গুনার বিপরীতে যেইভাবে সওয়াব বা নেক অর্জন করার দরকার ছিল, আমি কি সেটা করছি? ওরকম পাগলের মতো হয়ে কি গুনাহ, যেরকম পাগলের মতো হয়ে গুনাহ করেছি। গুনাহ যখন মানুষ করে মাথার সেন্স ঠিক থাকে না, একবারে পাগলের মতো হয়ে যায়। এই টাকাটা যে কোনো মূল্যে আমাকে উদ্ধার করতেই হবে। এই গুনার কাজটা শয়তান এমনভাবে অন্তরের ভিতরে বসে যায়, এই গুনার কাজটা আমাকে করতেই হবে, না করা পর্যন্ত আমার শান্তি নেই। যেই পাগলামি গুনাহ করার পিছনে আমরা সময় কাটিয়েছি, গুনার কাজ করার পিছনে যেই সময়টা আমরা পাগলামি করে কাটিয়েছি, এখন সওয়াব বা নেক অর্জন করার ক্ষেত্রে কি আমি ওই পাগলামিটা করছি না। অথচ আমার কি দরকার ছিল? আহারে, যেই গুনাহ আমি করেছি আমার জিন্দিগিতে, এই গুনার মাফ আল্লাহ তাআলা যদি না করেন তাহলে তো কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব। গুনাহ হয়ে গেছে, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তুমি পাহাড় পরিমাণ
গুনাহ করো, তারপরেও যদি তুমি আমার কাছে আসো, তাও আমি তোমাকে কি করে দিব? মাফ করে দিব। বলে সমুদ্র, পৃথিবীতে সমুদ্র কতটুকু? সমুদ্রই বেশি, দুনিয়াতে পানির পরিমাণ বেশি, স্থল কম, সমুদ্র বা পানির পরিমাণ বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমুদ্রের মধ্যে কি হয়? ঢেউয়ে ঢেউয়ে ফেনা তৈরি হয়। এই সমুদ্রের সমস্ত ফেনা একত্র করার পরে যত গুনাহ, এই সমুদ্রের ফেনার পরিমাণ আর গুনার পরিমাণ যদি তারপরেও গুনার পরিমাণ বেশি হয়, আর আল্লাহর কাছে এসে যদি বান্দা তওবা করে খালেস দিলে, আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে আল্লাহ তাআলা এত এত গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা কি এত এত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত কিনা, এটা হলো দেখার বিষয়। আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, কিন্তু আমি আমার গুনাহকে মাফ করাবো কিনা, এটা আল্লাহ তাআলা আমার উপরে কি দিয়ে দিয়েছেন? দায়িত্ব দিয়ে দিয়েছেন। তোমার যদি অনুশোচনা হয়, তাহলে তুমি আমার দরবারে কি করো? আসো, তুমি আমার কাছে আসো, তওবা করো, খালেস দিলে তওবা করো। এই গুনার কাজ যেগুলো আগে করেছো আর করবা না, ওয়াদা করো এরপর থেকে তুমি সেই গুনার কাজ আর করো না। খালেস দিলে তওবা করে আমার দরবার থেকে তুমি কি নাও? ক্ষমা চেয়ে নাও। যদি এরকম তওবা তুমি করতে পারো, তাহলে তোমার গুনার পরিমাণ যদি পৃথিবীর সমস্ত পাহাড় একত্র করলে যেই পরিমাণ উঁচা হবে, তার চাইতেও যদি বেশি উঁচা হয় তোমার গুনার পরিমাণ, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। পৃথিবীর সমস্ত সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি তোমার হয়, বরং তার চেয়েও বেশি হয়, তুমি যদি খালেস দিলে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু শর্ত হলো আমার কাছে এসে মাথা নত করতে হবে। আল্লাহ তাআলা বড় দয়ালু, কিন্তু আবার কাহার। আল্লাহ তাআলার কাছে মাথা নত করলে আল্লাহ তাআলা তার উপরে কি হয়? খুশি হয়। আর আল্লাহ তাআলার সামনে যে অহংকার করে, দাম্ভিকতা দেখায়, তাকে আল্লাহ কি করেন? মিনাশ শাইতানির রাজিম, শয়তানের মতো কি করে দেন? একবারে আল্লাহর কাছ থেকে একবারে দূরে সরাই দেন, আল্লাহর নৈকট্য থেকে একবারে দূরে সরাই দেন। তো এই জন্য আসেন, আমাদের সময় কিন্তু খুব শেষের দিকে, আমাদের সময় কিন্তু বাড়ার দিকে না। আমরা মনে করি আমার বয়স ছিল কম, এখন বয়স ভারী হয়েছে, আমার বয়স হয়েছে। কিন্তু আসলে আপনার বয়স হয়েছে, বয়সটা আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছে, এটা খেয়াল রাখা লাগবে। যখন আমার চুল দাড়ি ওঠে নাই, তখন ছিলাম আমি একরকম। আমার এখন চুল দাড়ি আছে, আমি এখন আর এক রকম। আমার চুল দাড়ি আসছে, তার মানে আমার ওয়ার্নিং চলে আসছে, আমার কিন্তু কবরে যাওয়ার টাইম হয়ে আসতেছে। আমার চুল দাড়িগুলো একটা একটা করে সাদা হইতেছে, আমার ওয়ার্নিং চলে আসছে যে আমার কিন্তু কবরে যাওয়ার সময় হয়ে আসতেছে। আমার শরীরের চামড়াগুলো আস্তে আস্তে ঢিল হয়ে আসতেছে, আগের মতো টাইট নাই, কচি চামড়া এখন আর আমার শরীরে নাই। আমার ওয়ার্নিং চলে আসতেছে, আমার কিন্তু কবরে যাওয়ার সময় হয়ে আসতেছে। সাহাবা আজমাইনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পূর্বেকার উম্মতরা শত শত বৎসর হায়াত পাইছে, শত শত বৎসর হায়াত পাইছে। আমরা তো শেষ জমানার উম্মত, শেষ নবীর শেষ জমানার উম্মত, আমরা তো হায়াত পাবো খুব কম, 70, 80, 90 বছর, এর বেশি তো আর হায়াত পাওয়ার সুযোগ নাই। এত অল্প সময়ে আমরা কি আমল করব? এই আমল নিয়ে আমরা কিভাবে দাঁড়াবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুশ্চিন্তা না, যিনি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ, সেই উম্মত এত অল্প সময়ে আল্লাহর কাছ থেকে কিভাবে সওয়াব অর্জন করবে আর গুনাহ থেকে কিভাবে মাফ পাবে, এটা নিয়ে তো আল্লাহর রাসূল পেরেশান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি দেখে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী আপনি দুশ্চিন্তা করবেন না,
আগেকার উম্মতরা, আগেকার মানুষরা যদি শত শত বছর বেঁচেও থাকে, তারা যে আমল করেছে, আপনার উম্মতরা একটা রাত্র যদি সে আমল করতে পারে, আমি তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দেব। সেই রাত্রটা দিয়ে দিলেন আল্লাহ তাআলা লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজে বলতেছে, তার মানে এটার প্রতি আকর্ষণ করতেছে, বান্দাকে কি করতেছে? সতর্ক করতেছে, এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আবার আল্লাহই প্রশ্ন করতেছে, আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি এটা সম্পর্কে কোনো ধারণা আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। 1000 রাত্রির চাইতে না, 1000 মাসের চাইতে। এক মাসে 30 রাত, অর্থাৎ একটা রাত্র যদি কেউ লাইলাতুল কদর পায়, আর সে যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে ওই এক রাত্রে 83 বৎসরের ইবাদত কবুল হয়। সুবহানাল্লাহ বিহামদি। 83 বৎসর বাঁচে কয়জন? একটা রাত্র দিয়ে 83 বৎসরের ইবাদত কবুল করানো সম্ভব। এই জন্যই ইতিকাফের এত গুরুত্ব। ইতিকাফকারী ব্যক্তি যদি রাত্রেবেলা মসজিদে ঘুমায়ও থাকে, তাইলেও কি পাইতে থাকে? সওয়াব পাইতে থাকে। এবং তার জিন্দেগি থেকে লাইলাতুল কদর কোনো সময় কি হয় না? মিস হয় না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে এবারও আল্লাহর মেহেরবানিতে 6 জন ইতিকাফ করতেছে। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই ইতিকাফকে কবুল করুন। তাদের উসিলায় আমাদের এই সমাজে যত অন্যায় অবিচার আছে, আল্লাহ তাআলা তাদের এই নেক কাজের উসিলায় আমাদের অন্যায় অবিচার পুরা পৃথিবী থেকে আল্লাহ তাআলা উঠায় দেন, এবং শান্তি শৃঙ্খলা আল্লাহ তাআলা পুরা রহমত দিয়ে আল্লাহ তাআলার এই দুনিয়াটাকে পরিপূর্ণ করে দিন। তারা যে কত বড় সওয়াবের কাজ করতেছে, এটা আপনি আমি বুঝতেছি না। এই জন্য আসেন, আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ যারা করতে পারতেছি না, তাদের জন্য এখন করণীয় কি? আপনি একটা দিনের জন্য হলেও কি করেন? নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে নিজেকে কি করেন? আবদ্ধ করেন। আরেকটা পারেন, এই যে 21 চলে গেল, আজকে 23 চলে গেল, সামনে 25, 27, 29, 3 দিনে 3 দিনের 3টা ইতিকাফ করেন। নফল ইতিকাফ একদিনের জন্য করা যায়। গত জুমায় আলোচনা করেছিলাম, ইবাদতের নিয়তে রোজা অবস্থায় কি করতে হবে? মসজিদে নিজেকে আবদ্ধ করতে হবে ইবাদতের উদ্দেশ্যে। আবদ্ধ করার মানে জেলখানায় আটকানো না, নিজেকে দুনিয়াবি কাজ থেকে আবদ্ধ করা। 3 দিনের পারলে 3টা ইতিকাফ করেন। এই 3 দিনের মধ্যে অবশ্যই অবশ্যই যদি লাইলাতুল কদর পড়ে যায়, তাহলে 1000 মাসের চাইতে উত্তম মাস আপনি আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা ইতিকাফ করতেছে, তাহলে আমাদের করা উচিত কি উচিত না? আলহামদুলিল্লাহ, আমরা যারা করতে পারতেছি না, আমরা নিয়ত করি যে আমরা অন্তত পক্ষে 3 দিন যদি না পারি 2 দিন করি, 2 দিন যদি না পারি 1 দিন করি। কমপক্ষে একটা দিন কি আমার নিজের মাফ চাওয়ার জন্য, নিজের ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে নিজেকে আবদ্ধ করতে পারবো না? কিয়ামতের দিন, মুসিবতের দিনে যখন আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে, তখন বান্দা বলবে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমারে আবার পাঠান, আমারে আবার কি করেন? আবার পাঠান, আমি এইবার এমন আমল করব। আল্লাহ বলবে, সেই সুযোগ আর দ্বিতীয়বার দেওয়া হবে না। একবারই। হায়াত কয়টা মানুষের? একটা।
এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও হায়াত কয়টা? একটা। ওই এক হায়াতেই উনি এখনো জীবিত, এক হায়াতেই উনি এখনো জীবিত। আল্লাহ তাআলা ওনাকে জীবিত রেখেছেন, আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, উনি আবার আসবেন। হায়াত কয়টা? একটাই। এজন্য নবী রাসূলদের হায়াত যেহেতু একটা, মানুষের হায়াত যেহেতু একটা, এই এক জীবনেই যা নেক কামাই করার করে যেতে হবে। নাস্তিকরা প্রশ্ন করে বা তারা বলে এই জীবনের পরে কোনো জীবন নাই, এগুলা বোগাস কথাবার্তা। আচ্ছা, আপনি চিন্তা করেন, এই ইবাদত বন্দিগি করে দুনিয়া ত্যাগ করার পরে যদি পরবর্তী দুনিয়া থেকে থাকে, তাহলে যে ইবাদত করছে তার জন্য তো একটু সুযোগ আছে যে তার ইবাদত বন্দিগি দেখিয়ে আল্লাহ তাআলার কাছে একটু মাফ চাইবে, মাফ নেওয়ার একটা কি আছে? সুযোগ আছে। কিন্তু যে সারা জীবন এই নাস্তিকতা করে গেল যে এর দুনিয়ার পরে কোনো দুনিয়া নাই, কিসের আমল, কিসের ইবাদত, কিসের বন্দিগি, ওই বেচারার কি হালত হবে? সে কি দেখাবে? আমরা দুনিয়াতে কিছু আমল করার কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধরেন, তাহলে আমরা কি করতে পারবো? যারা আমরা বিশ্বাসী আছি, আমাদের বিশ্বাস লাইফ আফটার লাইফ, জীবনের পরে আরেকটা কি আছে? জীবন আছে। এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটাই দুনিয়াবী জীবন না, আখিরাতের জীবন। এখন যদি আমাদের আমল আমরা করে আল্লাহর কাছে যাইতে পারি, তাহলে আমাদের আশা আছে যে আল্লাহ তাআলা আমাদের এই টুটা ফাটা আমল দিয়ে কোনো রকম যদি তালি তুলি দিয়ে আমাদেরকে কী করে দেয়? ছেড়ে দেয়। আর যদি আমরা নাস্তিকদের কথা শুনে জীবনে কোনো আমল না করি, আর যদি আল্লাহ ধরে, তখন আপনি আমি কি দেখাবো? তাহলে ইবাদত করার মধ্যে কি আছে? ফায়দা আছে। ইবাদত না করার মধ্যে কোনো কি নাই? ফায়দা নাই। এই জন্য যারা নাস্তিক আছে তাদেরকেও বলবো, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের জন্য কিছু ফসল কামাই করেন। যদি আল্লাহ আপনারে ধরে, তাহলে আপনি কি দেখাবেন? যদি না ধরে, আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। কথাটা বুঝাইতে পারলাম না? যদি না ধরে, কিছুই না থাকে, আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি ধরে, তাহলে যে আমল করেছে সে তো তার আমল পেশ করতে পারবে, আপনি আমি কি পেশ করব? তাহলে আমল নিয়ে গেলে কি আছে? লাভ আছে, লস নাই। আর আমল না নিয়ে গেলে লস আছে, লাভ নাই। এই জন্য আমরা আমাদের এই ছোট্ট জীবনটাকে এমন সুন্দরভাবে সাজাবো, ইবাদত বন্দেগী দিয়ে এমন সুন্দরভাবে সাজাবো, আল্লাহ তাআলা যেন কবরের জিন্দিগি থেকে একবারে হাসরের জিন্দিগি, পুরা জিন্দিগিটা আল্লাহ যেখানে ধরবে সেখানে যেন অন্তত পক্ষে যে কোনো একটা উসিলা ধরে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমার একটা রাস্তা তৈরি হয়, এরকমভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। আর এই প্রস্তুতি নেওয়ার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো রমজান মাসটাকে সঠিকভাবে ব্যবহার করা। কারণ রমজান মাসে 1-10, আবার 10-70। একটা নেক আমল করলে তো কি হয়? 10 গুণ সওয়াব দেওয়া হয়। আশরু আমসালিহা, 10 গুণ দেওয়া হয় সব সময়ের জন্য। একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব দেওয়া হয়। আর রমজান মাসে সেটা করলে 70 গুণ সওয়াব দেওয়া হয়। তাহলে বেনিফিট বেশি। তাহলে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট কাজ করার সুযোগ এই রমজান মাস। আর মাত্র একটা সপ্তাহ বাকি আছে। এই একটা সপ্তাহ সময় আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে এমনভাবে কাটানোর চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাকে অবশ্যই অবশ্যই মাফ করেন। অনেকে বলে যে হুজুর দোয়া তো করি, দোয়া কবুল হয় না। মনে হয় যে দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় এটা কীভাবে বুঝবো? অনেকে প্রশ্ন করে, কি করে না? হুজুর দোয়া তো করতেই আছি, দোয়া যে কবুল হয় এটা কীভাবে বুঝবো? যেই দোয়ার পরে সাথে সাথে আপনার মনের ভিতরে এই তৃপ্তি আসবে যে আমার এই দোয়া কবুল হয়ে গেছে, ধারণা করতে হবে যে সেই দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। মনের ভিতরে তৃপ্তি আল্লাহ ঢাইলা দেয়। অনেক সময় দোয়া করার পরেও, অনেক সময় দোয়া করছি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপরেও মনের মধ্যে কি আসে না? তৃপ্তি আসে না।
এরকম হয় কি হয় না? অনেক সময় হয়। আবার অনেক সময় 2 মিনিট দোয়া করছি, কিন্তু দোয়াটা শেষ করার পরে, মোনাজাতটা শেষ করার পরে মনের ভিতরে এমন একটা শান্তি আসে, মনে হয় যে আজকের দোয়াটা আমার, আর জীবনের দোয়া কবুল হোক আর না হোক, আজকের দোয়াটা আমার আলহামদুলিল্লাহ কবুল হয়েছে। এই তৃপ্তি যদি অন্তরের মধ্যে চলে আসে, তাহলে বুঝতে হবে যে এই দোয়া আল্লাহ কবুল করেছেন। এখন বান্দার জন্য যখন যেটা উপযুক্ত, আল্লাহ তাআলা বান্দাকে তখন সেটা দেন। এই মুহূর্তেই আপনার সন্তান একটা আগুনের দলা দেখে, একটা আগুনের টুকরা দেখে, সে তো শিশু, বাচ্চা, সে বুঝে না এটা হাতে নিলে ক্ষতি হবে, সে কি করলো, ঠাস করে এটা ধরে বসলো। তা আপনি কি তার হাতে এটা রাখবেন, ধরতে দিবেন, নাকি তাকে বাঁচানোর চেষ্টা করবেন? বাঁচানোর চেষ্টা করব। কথার কথা, একটা হীরার খণ্ড, অরিজিনাল একটা হীরা, এটা খালি হাতে ধরা যায় না। অরিজিনাল হীরা কি করা যায় না? খালি হাতে ধরা যায় না, প্রসেস করে তারপরে এটা ধরতে হয়। খালি হাতে অরিজিনাল হীরা কি করা যায় না? ধরা যায় না। তো এখন আপনার সন্তান যদি দামি জিনিস, মূল্যবান জিনিস, হীরাও যদি ধরতে যায়, আর আপনি জানেন এই হীরা যদি আমার সন্তান ধরে বা আমার বন্ধু ধরে, তাহলে তার ক্ষতি হবে, আপনি তাকে সেই দামি হীরা ধরতে দিবেন? দিবেন না। কেন? ওই হীরা ধরার মাধ্যমে তার মৃত্যু হবে। আপনি তাকে বাঁচানোর চেষ্টা করবেন। তা আল্লাহ তাআলা বান্দার জন্য তো রাহিম, রহমান। আল্লাহ তাআলা বান্দার জন্য যখন যেটা দরকার তখনই সেটা দেয়। যেটা দিলে তার জন্য এখন ক্ষতি হবে, এটা আল্লাহ তাআলা বান্দাকে দেয় না। আমাদের বিবেকে অনেক সময় ধরে না, কারণ তকদির বা ভবিষ্যৎ তো আমরা জানি না। এই জন্য আমাদের বিবেক অনেক সময় এটা ধরে না, ধরতে চায় না। কিন্তু আমাদের বিবেকে না ধরলেও আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যা কিছু আমার জীবনে ফয়সালা করেছেন সব আমার কল্যাণের জন্য। এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনি কঠিন বিপদে অস্থির হবেন না, বিচলিত হবেন না। মানসিকভাবে কিছু বিচলিত হওয়া, অস্থিরতা আসা, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলার উপরে যদি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে, ওই অস্থিরতা আপনার বেশিক্ষণ টিকতে পারবে না। অল্প সময়ের মধ্যেই ওই অস্থিরতা, ওই দুঃখ, দুর্দশা দেখবেন আপনার জীবন থেকে হারিয়ে গেছে। এই জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। রমজানের এই শেষ যে দশক, এই দশকটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আবার রমজানের শেষ দশকের মধ্যে বেজর যে রাত্রিগুলা 21, 23, 25, 27, 29, এই রাত্রিগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন। একদিনের কথা বললে যে কোনো একদিনই মানুষ ইবাদত করত, বাকি দিন ইবাদত করত না। এই জন্য আল্লাহ তাআলা হিকমত করে কি করে দিয়েছেন, এটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন, স্পষ্ট করেন নাই। এই জন্য যেন অন্ততপক্ষে 5 দিন আল্লাহর বান্দারা অন্ততপক্ষে আল্লাহর কাছে সাড়া দেয়, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল তারিখটা, কিন্তু ওটা আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। সঠিক তারিখটা কি দেওয়া হয়েছে? জানিয়ে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আমাদের জিন্দিগি পরিচালনা করার কথা বলেছেন, আমরা সকলে সেইভাবে আমাদের জিন্দিগি পরিচালনা করার চেষ্টা করব। আর রমজান মাসের বাকি যেই সময়টা আছে, এই সময়টার সিয়াম সাধনার এই সময়টাকে আমরা যথোপযুক্ত ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব। এবং এই রমজান শেষ হলেই আমাদের যে একটা কাজ, সেটা হলো শাওয়াল মাসের 6টি রোজা। এই রোজা আমরা রাখার চেষ্টা করব। আমরা যারা 30 দিনের 30টা রোজা রাখতে পারলাম, তারা কি শাওয়ালের 6টা রোজা রাখতে পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ, কোনো ব্যাপারই না। যারা আমরা অসুস্থ আছি তাদের কথা ভিন্ন, কিন্তু যারা সুস্থ আছি, সবল আছি, আমরা শাওয়াল পুরা মাস ভরে আমরা 6টা রোজা রাখতে পারবো। একাধারেও রাখতে পারবো, ভেঙে ভেঙেও রাখতে পারবো, প্রতি সপ্তাহে 2টা করে রাখতে পারবো, একদিন পর পর রাখতে পারবো, যেইভাবে খুশি পুরা শাওয়াল মাস ভরে আমরা এই শাওয়ালের 6টা রোজা রাখতে পারবো। এই রোজা রাখার অনেক ফজিলত ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে এবং ঈদের আলোচনার মধ্যে এই আলোচনাগুলো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, এবং নেক আমল করার জন্য আমাদের সবাইকে বেশি বেশি প্রতিযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।